বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, যার অভিনয়, ব্যক্তিত্ব আর ভালোবাসায় মোহিত হয়েছিল কোটি ভক্ত, তিনি মান্না। ঢাকাই সিনেমার এই কিংবদন্তি নায়ক এবার আসছেন রূপালী পর্দায়, কিন্তু এক নতুন গল্পে, তার নিজের জীবন কাহিনীতে। সম্প্রতি মান্নার স্ত্রী শেলি মান্না ঘোষণা দিয়েছেন, প্রয়াত এই সুপারস্টারের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমা। তবে সিনেমার কাজ শুরু হবে তখনই যখন শেষ হবে তার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম। শেলি মান্না জানান, অনেক আগেই চিত্রনাট্যের রূপরেখা তৈরি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মামলার নিষ্পত্তির পর। আর তখনই মান্নার ভক্তদের জন্য আসবে এক পরিপূর্ণ জীবনী ভিত্তিক সিনেমা। 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মান্না। কিংবদন্তি নায়ক রাজ্জাকের হাত ধরে সিনেমায় সুযোগ পান তিনি। প্রথম অভিনীত সিনেমা তওবা আর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি। 3 শতাধিক সিনেমায় অভিনয় করা মান্না উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছবি। শেষ খেলা, লুটতরাজ, বীর সৈনিক, 2 বধূ 1 স্বামী, স্বামী স্ত্রীর যুদ্ধ, আম্মাজান, কাবুলিওয়ালা, আরো কত কি। কিন্তু 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান এই নায়ক। রেখে যান অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর এক অপূরণীয় শূন্যতা। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে ভক্তরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন, স্মরণ করেন তার প্রিয় নায়ককে। এবার হয়তো তার জীবনী ভিত্তিক সিনেমায় আমরা আরো একবার ফিরে পাবো প্রিয় মান্নাকে, তার স্বপ্ন, সংগ্রাম, সাফল্যের গল্প। মান্না, যিনি শুধু এক নাম নয়, বরং এক অধ্যায়, ঢালিউডের এক চিরস্মরণীয় নায়ক।